আমি মাননীয় প্রধানমন্ত্রী তার এরশাদকে বলবো, আওয়ামী লীগ সরকারের মতো বিএনপি সরকারে ভীমরুচিতে পেয়েছে। প্রাইমারি শিক্ষা লেভেলে নৃত্য, ড্যান্স, আপনি ড্রোন, কত উন্নত মানের ড্রোন নিয়ে আসছেন। আমরা কি দেখতে চাই? ফাইটারের বর্তমান ভাষণ কি আছে সেইটা আমরা দেখতে চাই। এরা বুক ফুলিয়ে কথা বলে, আর খাস করে সিলেটের মানুষ, এরা তো ভিন্ন জাতি, ভিন্ন গোষ্ঠী, এদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। এই সিলেটের মানুষ রাজা গৌরব গবদের তাউসকে ধ্বংস করে উদ্ধার করেছে, সেটা নাম সিলেট। প্রধানমন্ত্রী তার এরশাদকে বলবো, আপনার শ্বশুর বাড়ি সিলেটে, সিলেটের মানুষ ইসলাম প্রিয়, ওই নৃত্য, ওই ড্যান্স, নাটক ঠাটক বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আওয়ামী লীগ প্রাইমারি লেভেলে এগুলি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আন্দোলনের কারণে পারে নাই। এই মাত্র 3 মাসে সরকারের উন্নয়ন দেখছি, শুধু গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, তৈলের দাম বৃদ্ধি, এবং আমরা আর একটা কিছু দেখেছি, খুন খারাপি এবং দেশের আইন শৃঙ্খলা অবনতি। এর বাহিরে আমরা নতুন কিছু এখনো সরকার দেখছি না। আর একটা দেখছি সর্বোচ্চটা বাজেট। আমি জানি না এই বাজেটের বাস্তবায়ন কি হবে। যদি ঋণ করে বাজেটকে বাস্তবায়ন করতে হয়, তাহলে মনে করবো সরকার এই বাজেট ব্যর্থ হয়েছে। আরেকটু বিষয় একটু জানার ছিল, জাফলং এর পাথর কোয়ারি নিয়ে আপনি বেশ কয়েক মাস আগে কথা বলেছেন, এবং বর্তমান সরকারের কাছে আপনাদের দল পাথর কোয়ারি নিয়ে সিলেটের জাফলং এর আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক জায়গার থেকে যেখান থেকে পাথর উত্তোলন করা সম্ভব এবং বালি উত্তোলন করা সম্ভব, কোনো অবস্থাতেই পরিবেশের দোহাই দিয়ে যেন পাথর এবং বালি উত্তোলন করতে বাধা না দেওয়া হয়। এটা সম্পূর্ণ ভারতের ষড়যন্ত্র। কিন্তু বিএনপি সরকার কেনই যেন জানি, সে 91-তে আসার পরে বারবার তেলের দাম বাড়িয়েছে। সে যতবার ক্ষমতায় আসে ততবারই তেলের দাম খুবই বেশি বৃদ্ধি করে। তৈলের দাম, গ্যাসের দাম, মালের দাম কেন জানি সে বৃদ্ধি করে যায় না। শরিয়া আইন বাস্তবায়ন ব্যতীত এই ধর্ষণ বন্ধ হবে না। মানুষের আখলাক চরিত্র পরিবর্তন ব্যতীত এই ধর্ষণ বন্ধ হবে না। এর জন্য আমরা চাই শরিয়া আইন বাস্তবায়ন হোক। যত শীঘ্র শরিয়া আইন বাস্তবায়ন হবে, তত শীঘ্রই ধর্ষণ বন্ধ হয়ে যাবে। বর্তমান সরকার কি কার্যকরী পদক্ষেপ বা বিচার বিভাগের যে দ্রুততম কার্যকর যে ব্যবস্থা, সেটা কি করতে সক্ষম হচ্ছে বলে মনে করেন? এখন পর্যন্ত দেখছি না, এখন পর্যন্ত জানি না ভবিষ্যতে কি করবে।